আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আঞ্জুমানস কুকিং ডায়েরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিভাবে গাজরের হালুয়া খুব সহজে তৈরি করা যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নিব 1 কেজি পরিমাণ গাজর। গাজরটাকে আমি ভালোভাবে ধুয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এবার গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে নিব। গাজর শীতকালীন সবজি, এখন গাজর বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। অল্প খরচেই আপনি বানিয়ে নিতে পারবেন খুব মজাদার এই হালুয়া। সবগুলো গাজর আমি কেটে নিয়েছি। এবার একটা প্যান নিয়ে নিব। প্যানের মধ্যে গাজরগুলোকে দিয়ে দিব। গাজরগুলো সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে এটা পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, তবে দুধ দিয়ে সিদ্ধ করলে এটার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। এবার গাজরগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব 6-7 মিনিটের মতো। ঢাকনা খুলে গাজরগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢেকে দিব। গাজর আমাদের শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে বাচ্চাদের জন্য এটা খুবই দরকার। এবার গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিব। গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার পানিটা শুকিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা পাটায় বেটেও নিতে পারেন। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর আজকে আমি পুরা হালুয়াটা ঘি দিয়ে রান্না করব। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গোটা কয়েকটা গরম মশলা। গরম মশলাটাকে নেড়েচেড়ে ভেজে নিব। তারপর দিয়ে দিব এর মধ্যে কুচি করে রাখা বাদাম। এখানে আমি কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ একসাথে কুচি কুচি করে নিয়েছি। এরপরে ব্লেন্ড করা যে গাজর, সেই গাজরগুলো আমি ঘিয়ের মধ্যে ঢেলে দিব। ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে ঘিয়ের সাথে মিশিয়ে নিব। চুলার আঁচটা লো ফ্লেম করে হালুয়াটা আস্তে আস্তে নেড়েচেড়ে রান্না করতে হবে। এখানে আমার প্যানটা ছোট হয়ে গেছে, তাই একটা অন্য হাঁড়ি নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। চিনিটা এখানে কম বেশি করে নিতে পারেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু গাজর যেহেতু মিষ্টি থাকে তাই চিনির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। যারা লবণ খেতে পছন্দ না করেন তারা এটা স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিব ফুড কালার আর 1 টেবিল চামচ ঘি। তারপর দিয়ে দিব 1/2 চামচ গোলাপ জল। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা আমি 3 বারে মিশিয়েছি। ঘিয়ের পরিমাণটা বেশি হলে হালুয়াটা খেতেও খুব ভালো লাগে। যখন হালুয়াটা প্যানের গা থেকে ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন যে আপনার হালুয়াটা রান্না করা হয়ে গেছে। এবার পরিবেশন করে নিতে পারেন। আমি হালুয়াগুলোকে একটা সার্ভিং ট্রেতে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।